শুভ 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 শুভতর সকাল। আওয়ামী লীগাররা বদরুদ্দীন ওমরের মৃত্যুতে যার পর নাই ভীষণ 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 খুশি হয়েছে, কারণ তারা ইতিহাস জানে না। আওয়ামী লীগ শুধু একটা কাজই জানে, সেটা হচ্ছে আওয়ামী লীগ আনে কর্পূর লাগায় নিজেদের পুটকিতে। তা বদরুদ্দীন ওমরের একটা লেখা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। জাহানারা ইমামের মৃত্যু এবং ধর্মীয় প্রতিক্রিয়াশীলদের বিরুদ্ধে আন্দোলনের নতুন পর্যায়। 1992 সাল থেকে বিগত 26শে জুন পর্যন্ত, তার মৃত্যু পর্যন্ত, জাহানারা ইমাম ধর্মীয় প্রতিক্রিয়াশীলতা, বিশেষ করে জামাতে ইসলামী ও তার নেতা গোলাম আজমের বিরুদ্ধে যে আন্দোলনের নেতৃত্ব দিয়ে এসেছেন, সে আন্দোলনকে আখ্যায়িত করা চলে 1948 থেকে 1952 সালের ভাষা আন্দোলনের পর এদেশের ইতিহাসে অন্যতম প্রধান বুর্জুয়া গণতান্ত্রিক আন্দোলনের একটি পশ্চাৎপদ সমাজে শুধু বুর্জুয়া গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্যই প্রয়োজন হয় নাই, এই আন্দোলন সমাজতান্ত্রিক সংগ্রাম এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অপরিহার্য। এ ধরনের আন্দোলনের মাধ্যমে বুর্জুয়া গণতান্ত্রিক বিপ্লবের অনেক কাজ সম্পন্ন হয়, যা না হলে সমাজতান্ত্রিক আন্দোলনকে কোনো মজবুত ভিত্তির উপর দাঁড় করানো সম্ভব হয় না। সেদিক দিয়ে জাহানারা ইমামের নেতৃত্বাধীন ধর্মীয় প্রতিক্রিয়াশীলতার বিরুদ্ধে এই আন্দোলন সমাজতান্ত্রিক সংগ্রাম এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও এক মস্ত পদক্ষেপ। এদিক দিয়ে এই আন্দোলনের গুরুত্ব উপলব্ধি করতে সম্পূর্ণভাবে অথবা অংশত ব্যর্থ হওয়ার কারণে বামপন্থী নামে পরিচিত কমিউনিস্ট ও গণতান্ত্রিক দল হিসেবে পরিচিত দলগুলোর অধিকাংশই হয় এই আন্দোলন থেকে নিজেদের সম্পূর্ণরূপভাবে বিচ্ছিন্ন রেখেছেন, নয়তো এমনভাবে এতে অংশগ্রহণ করেছেন যা প্রয়োজনের তুলনায় থেকেছে অনেক দুর্বল। 1992 সালের গোড়ার দিকে 1971-এর ঘাতক দালাল নির্মূল কমিটি যখন গঠিত হয়, তখন তার মধ্যে বামপন্থীদেরই প্রাধান্য ছিল। সে সময় আওয়ামী লীগের সাথে এই কমিটির কোনো সম্পর্ক ছিল না। আরেকবার বলছি, 1992 সালের গোড়ার দিকে 1971-এর ঘাতক দালাল নির্মূল কমিটি যখন গঠিত হয়, তখন তার মধ্যে বামপন্থীদেরই প্রাধান্য ছিল। সে সময় আওয়ামী লীগের সাথে এই কমিটির কোনো সম্পর্ক ছিল না। উপরন্তু তারা 1992-এর 26শে মার্চের মাত্র কয়েকদিন আগেও বলেছিল গোলাম আজমের বিচার না করে তাকে দেশ থেকে বহিষ্কারের কথা। তার প্রেসিডেন্ট আর তার আগে প্রেসিডেন্ট নির্বাচনের সময় তাদের সমর্থিত প্রার্থী বিএনপি প্রার্থীর মতো একইভাবে দোয়া প্রার্থনার উদ্দেশ্যে গোলাম আজমের বাসায় গিয়ে তাকে সালাম করে এসেছিল। হায় রে আওয়ামী লীগ, ছি ছি ছি, চিৎকার দেই তোদের। শেষ পর্যন্ত 26শে মার্চের গণ আদালতের প্রতি জনসমর্থন লক্ষ্য করে এই আন্দোলনের সম্ভাবনার দিকে তাকিয়ে আন্দোলনকে তাদের নির্বাচন জয়ের কাজে ব্যবহারের উদ্দেশ্যে আওয়ামী লীগ 26শে মার্চের মাত্র কয়েকদিন আগে ঘাতক দালাল নির্মূল কমিটির সাথে যুক্ত হয়। তারা যে শুধুমাত্র ওই উদ্দেশ্যেই জামাত বিরোধী আন্দোলনে যুক্ত হয়েছিল, সেটা এখন সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে তারা খোলাখুলিভাবে এখন জামাতে ইসলামীর সাথে তত্ত্বাবধায়ক সরকারের ধুয়ো তুলে যেভাবে আঁতাতবদ্ধ হয়েছে, সেটাই এর সবথেকে বড় এবং উল্লেখযোগ্য প্রমাণ। কিন্তু এক্ষেত্রে লক্ষণীয় ব্যাপার এই যে এরশাদ যেভাবে আগে করেছে এবং খালেদা জিয়া যেভাবে এখন করছেন, ঠিক সেই একইভাবে এরা একদিকে সব রকম চক্রান্তমূলক কাজ খোলাখুলিভাবে করলেও খোলাখুলিভাবে আবার এমন সব কথা বলে যাচ্ছে যাতে মনে হয় তারা এইসব চক্রান্তের মধ্যে নেই। কাজেই প্রকাশ্যে যখন তারা জামাতে ইসলামী নেতাদের সাথে ক্ষমতায় ভাগ বসানোর জন্য বৈঠকে মিলিত হয়, এবং তার রিপোর্ট নিয়মিতভাবে পত্রপত্রিকায় প্রকাশিত হয়, এমনকি সচিত্র রিপোর্টও প্রকাশিত হয়, তখনও তারা সভা সমিতিতে বলে বেড়ায় যে তারা 1971 সালের
মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি জামাতের বিরুদ্ধে সংগ্রাম করছে। এদের সমর্থক এক ধরনের বেহায়া বুদ্ধিজীবী এও এভাবেই তাদের কীর্তিকলাপ ও লীলা খেলা আড়াল করে তাদের সপক্ষে বাজনা বাজায়। বর্তমান পরিস্থিতিতে জামাতে বিরোধী আন্দোলন থেকে আওয়ামী লীগ বাস্তবত ও কার্যত নিজেদের প্রত্যাহার করে নেওয়ার যারা এই আন্দোলনের সঙ্গে এখন সম্পর্কিত থাকবে, যারা এতে নেতৃত্ব দেবেন, তাদেরকে নতুনভাবে ভাবনা চিন্তা করতে হবে। কারণ একদিকে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জামাতে ইসলামীর সাথে বৈঠক ও চক্রান্ত, এবং অন্যদিকে মুক্তিযুদ্ধ বিরোধী ও স্বাধীনতা বিরোধী শক্তি জামাতের বিরুদ্ধে সংগ্রামের শপথ যে এক নির্লজ্জ ভাওতাবাজি ছাড়া আর কিছুই নয়। একথা এখন সাধারণ মানুষের কাছে, এমনকি আওয়ামী লীগের অনেক কর্মীর কাছেও স্পষ্ট হয়েছে। জাহানারা ইমামের কাছেও এই ব্যাপারটি আরও স্পষ্ট ছিল না। এ কারণে তিনি অনেককে এবং আমাকেও শেষবার চিকিৎসার জন্য আমেরিকা যাওয়ার আগে বলেছিলেন যে আওয়ামী লীগ যেভাবে জামাতের সাথে সম্পর্ক বজায় রেখে চলেছে, তাতে আওয়ামী লীগ ক্ষমতায় গেলেও আমাদেরকে এই আন্দোলন চালিয়ে যেতে হবে। এদিক দিয়ে বিএনপি সরকারের সাথে আওয়ামী লীগ সরকারের কোনো তফাৎ থাকবে না। যে সে তফাৎ যে থাকবে না, থাকার যে সম্ভাবনা নেই, এটা আমাদের প্রথম থেকে জানা থাকলেও এখন সকল গণতান্ত্রিক দল ও ব্যক্তির কাছে, কাণ্ডজ্ঞান সম্পন্ন সাধারণ মানুষের কাছে আর অজানা নেই। এসব কথা আওয়ামী লীগের নিছক সমালোচনার উদ্দেশ্যে বলা হচ্ছে না। সেভাবে বলার কোনো প্রয়োজন আমাদের নেই। বলার প্রয়োজন আজ নতুনভাবে দেখা দিয়েছে জাহানারা ইমামের অনুপস্থিতিতে কীভাবে এই আন্দোলনকে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে নিজেদের চিন্তা ভাবনা স্পষ্ট করা ও লাইন নির্ধারণের উদ্দেশ্যে। এটা বিশেষভাবে এখন খেয়াল রাখা দরকার যে জামাত বিরোধী আন্দোলনে এখন থেকে যে শুধু বিএনপি সরকারের বিরোধিতার সম্মুখীন হতে হবে তাই নয়, আমাদেরকে সরাসরি বিরোধিতার সম্মুখীন হতে হবে জামাত ইসলামীর মিত্র আওয়ামী লীগের থেকেও। এই বিরোধিতা তারা ইতিমধ্যেই শুরু করেছে। জুলাইয়ের 6 তারিখে জাহানারা ইমামের স্মরণ সভায় যে অপ্রীতিকর ঘটনা ঘটে, তার মাধ্যমেই জামাত বিরোধী আন্দোলনে তাদের আওয়ামী লীগদের ভবিষ্যৎ ভূমিকা কী হবে সে ব্যাপারে তাদের রাজনৈতিক লাইন স্পষ্টভাবে চিহ্নিত করে। এই পরিস্থিতিতে এদেশের প্রকৃত গণতান্ত্রিক ও প্রগতিশীল শক্তিসমূহকে যারা বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনে কাজ করেছেন, তাদেরকেই জামাতে ইসলামী সহ সকল ধর্মীয় প্রতিক্রিয়াশীলদের বিরুদ্ধে আন্দোলনে নতুন পর্যায়ে সংগঠিত করতে হবে। আওয়ামী লীগ ক্ষমতার লোভে তত্ত্বাবধায়ক সরকারের ধুয়ো তুলে যেভাবে জামাতের সাথে ঐক্যবদ্ধ হয়েছে, সে বিষয়ে বামপন্থী রাজনৈতিক, সাংস্কৃতিক দল ও সংগঠন সমূহকে অবশ্যই সতর্ক থাকতে হবে। তাদেরকে বুঝতে হবে যে আমাদের দেশে হাজারো গুরুত্বপূর্ণ জরুরি সমস্যার সমাধান একটি নতুন নির্বাচনের মাধ্যমে। সে নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হলেও সম্ভব নয়, কারণ এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন যতই নিরপেক্ষ হোক, এর মাধ্যমে হয় বিএনপি নয়তো আওয়ামী লীগই এককভাবে অথবা জাতীয় পার্টি ও জামাতের সাথে জোট বেঁধে ক্ষমতায় আসবে। কাজেই ক্ষমতার এই পরিবর্তন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের ফলে জনগণের কোনো সমস্যার সমাধান হবে না। ঘাতক দালাল নির্মূল কমিটি যে আন্দোলন করছে, সে আন্দোলনের প্রয়োজনীয়তা একইভাবে থেকে যাবে। কাজেই তত্ত্বাবধায়ক সরকারের আওয়াজ প্রকৃতপক্ষে কোনো গণতান্ত্রিক আওয়াজ নয়। এই আওয়াজ হলো জনগণের জন্য প্রকৃত কোনো কর্মসূচি উপস্থিত করতে সম্পূর্ণভাবে ব্যর্থ রাজনৈতিক শক্তিসমূহেরই নিছক ক্ষমতা দখলের এক অপকৌশল মাত্র। আগেই বলা হয়েছে যে ধর্মীয় প্রতিক্রিয়াশীলদের বিরুদ্ধে জামাতে ইসলামী সহ সকল রাজনৈতিক ও সামাজিক ধর্মীয় প্রতিক্রিয়াশীল সংগঠনের বিরুদ্ধে এই আন্দোলন ভাষা আন্দোলন পরবর্তী পর্যায়ে আমাদের দেশের সর্বপ্রধান বুর্জোয়া গণতান্ত্রিক আন্দোলন। সেই হিসেবে এই আন্দোলন এগিয়ে নেওয়া সকল প্রগতিশীল গণতান্ত্রিক ও বিপ্লবী রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক শক্তির এক অবশ্য করণীয় কর্তব্য। 1992 সালে যখন এই আন্দোলন গোলাম আজমের বিচারের দাবিতে নতুন পর্যায়ে শুরু হয়, তখন এক ধরনের বামপন্থী রাজনৈতিক দল এর বিরোধিতা করে এর থেকে বিচ্ছিন্ন থাকে। এভাবে তাদের বিচ্ছিন্ন থাকার মূল কারণ একটি বুর্জোয়া গণতান্ত্রিক আন্দোলন
হিসেবে এই আন্দোলনের চরিত্র নির্ধারণে তাদের চরম ব্যর্থতা। তাছাড়া বিপ্লবী সমাজতান্ত্রিক আন্দোলনের সাথে এই ধরনের বুর্জুয়া গণতান্ত্রিক আন্দোলনের সুগভীর সম্পর্ক অনুধাবনের ক্ষেত্রেও তাদের ব্যর্থতা। এই ব্যর্থতার ফলে তারা এখন পর্যন্ত এর থেকে বিযুক্ত থাকলেও তাদের এখন বোঝা দরকার যে এই আন্দোলনে সাফল্য ব্যতীত সমাজতান্ত্রিক আন্দোলন সঠিকভাবে দেশের বিভিন্ন এলাকায় শ্রমজীবী জনগণের মধ্যে এগিয়ে নেওয়া সম্ভব নয়। কারণ শ্রমজীবী জনগণ যদি এই অর্ধ বর্বর ধর্মীয় প্রতিক্রিয়াশীলদের খপ্পরে পড়ে পশ্চাৎপদ চিন্তাভাবনা আঁকড়ে পড়ে থাকেন, তাহলে সেখানে সমাজতান্ত্রিক কর্মীদের রাজনৈতিক সাফল্যের কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে ৮ দল সহ যেসব বামপন্থী দল এ যাবৎকাল পর্যন্ত এই আন্দোলনের সাথে সম্পর্কিত থেকেছেন, এই সূচনা পর্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা সত্ত্বেও পরবর্তী সময়ে যারা আর তেমন সক্রিয় ভূমিকা পালন করেননি, অনেকটা আওয়ামী লীগের দৌরাত্মেই তারা পিছিয়ে এসেছিলেন, তাদেরকে আবার এই আন্দোলনে শুধু সক্রিয় ভূমিকাই যে পালন করতে হবে তাই নয়, এক্ষেত্রে একটা নেতৃত্বের ভূমিকাই পালন করতে হবে, যে ভূমিকা জাহানারা ইমামের অবর্তমানে এখন আর ঘাতক দালাল নির্মূল সমন্বয় কমিটির পক্ষে পালন করা একেবারেই অসম্ভব। কাজেই এদেশের সকল প্রগতিশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক সংগঠনেরই এখনকার কর্তব্য হলো পরস্পরের সাথে যোগাযোগ করা, ধর্মীয় প্রতিক্রিয়াশীলদের সকল প্রকার রাজনৈতিক ধারার ও তৎপরতার বিরোধিতা, নতুনভাবে সংগঠিত করার মতো উপযুক্ত সাংগঠনিক কাঠামো এবং কৌশল নির্ধারণ করা। এই দায়িত্বই এখন আমাদের সকলের সামনে। এই দায়িত্বটা আমাদের এখন এমন এক ক্ষেত্র প্রস্তুত করেছে, যে ক্ষেত্রটি হলো এদেশের সকল প্রগতিশীল ও গণতান্ত্রিক শক্তি, বামপন্থী শক্তির ঐক্যবদ্ধ কাজের এক মহাক্ষেত্র। আরে বকচন্দর, আওয়ামী লীগের যারা ফেসবুক মাথায় দিচ্ছে, বদা ভাইকে বলছে রাজাকার, নানান অশ্লীল খিস্তি খেউ। আরে বাঞ্চোদরা, তোরা বদা ভাই সম্পর্কে কতটুকু জানিস রে? হাসুবু, তোমার বাপকে পর্যন্ত তিনি অশ্রদ্ধা করেননি, আর তোমার যে চামচা, যে শুয়োরের বাচ্চারা প্রতিদিন টাকা খাইছে তোমার কাছ থেকে, তাদেরকে কিছু বলো। তাদেরকে নিয়ে তুমি জীবনে কিছু করতে পারবা না। আর ভারতীয় তোষণ থেকে দূরে সরে আসো। নিজের ধনে মুততে শিখ আওয়ামী লীগ, নিজের ধনে মুততে শিখ, পরের ধনে মুতার বন্ধ কর। লাল সালাম, ইনকিলাব জিন্দাবাদ।